আজ বানাবো চুরমুর। তোমরা অনেকেই বলেছিলে দিদিভাই আরেকবার চুরমুরের রেসিপি দাও। আর এই রেসিপিটা আমি আগেও শেয়ার করেছিলাম। আর অনেক অনেক রেসপন্স পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। প্রথমেই আলুটাকে সিদ্ধ করে নিয়ে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আলুটা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে চুরমুর বানানোর জন্য নিয়ে নিচ্ছি ফুচকা। দেখতে পাচ্ছ ফুচকাগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। একে একে বাটির মধ্যে ফুচকাটাকে ভেঙে দিয়ে দিচ্ছি। দেখো ফুচকাটাকে এভাবেই ছোট ছোট পিস করে ভেঙে নেবে। আমি কিন্তু এটা রেডি করা ফুচকা ভেজে নিয়েছি। তোমরা চাইলে হাতে ফুচকা ভেজে নিয়ে এই চুরমুরটা বানাতে পারো, কিন্তু এই কেনা ফুচকা দিয়ে যে চুরমুর বানালে টেস্টি লাগবে না তা কিন্তু নয়, এটাও খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজাদার। আর এই শীতের সময় বিভিন্ন রকম খাবার খেতে কার না ভালো লাগে বলো। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি তেঁতুল, লবণ দিয়ে গুলে রেখেছি। তেঁতুল জলটা দেওয়ার পর ভালোভাবে এটাকে আমি কিন্তু নাড়াচাড়া করে নেব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, জিরে, মরিচ, ধনিয়া গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলাটা একটু বেশি পরিমাণ দিয়েছি, বাড়িতে বানাচ্ছি যেতে যেন আরও বেশি মজাদার হয়, ওই কারণে ঝটপট আমি কিন্তু দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে চামচের সাহায্যে আমি কিন্তু মেখে নেব। আর আমরা কিন্তু পাড়ার বিকালে আমরা কিন্তু ফুচকার দোকানে চুরমুর খাওয়ার জন্য ভিড় জমাই, কিন্তু এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, আর আজ থেকে আর ফুচকার দোকানে ভিড় জমাতে হবে না, বাড়িতেই এরকমভাবে চুরমুর বানিয়ে নিতে পারবে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বুট, আর দিয়ে দিচ্ছি চানাচুর, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে খুব অল্প পরিমাণ কিন্তু আমি পেঁয়াজও অ্যাড করে দিয়েছি। দেখো মাখাটা কিন্তু আমার একদম কমপ্লিট। কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও। আমার কিন্তু এই চুরমুর খেতে অনেক বেশি ভালো লাগে। তোমরা কারা কারা এই চুরমুর খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট করো। টাটা সবাইকে।